শেখ হাসিনা আসলে ইন্ডিয়াতে পালায়া যায় নাই, ইন্ডিয়া তার নিজের বাড়ি, তিনি তার বাড়ি থেকে ওইটা আসলে ইন্ডিয়ান বেসিক্যালি সে তো ইন্ডিয়ান প্রোডাক্ট। তো এই ইন্ডিয়ান প্রোডাক্ট যেন বাংলাদেশে আর কেউ আমদানি না করে। বাংলাদেশ মূলত 85% মুসলমানের দেশ। এদেশের রাজনীতিতে ইসলামী ভাবধারা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সবাই বলি যে আমরা 1971 সালে আমরা এই রাষ্ট্রের মালিক হয়েছি। আমি বিনয়ের সাথে যদি আরো একটু যুক্ত করি, স্বাধীনতা যুদ্ধের আগেই কিন্তু আমরা এই জমিনের মালিক হয়েছি মুসলমান হিসেবে। আপনারা জানেন 1947 সালে যখন ব্রিটিশের কাছ থেকে ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করে, তখন দ্বিজাতি তত্ত্ব বা টু নেশনস থিওরির মাধ্যমে হিন্দু অধ্যুষিত অঞ্চলে ভারত রাষ্ট্র, মুসলমান অধ্যুষিত অঞ্চলে মুসলিম রাষ্ট্র গঠিত হয়। সেই সূত্র ধরেই কিন্তু আমরা পূর্ব পাকিস্তান এবং এই অঞ্চলে 56,000 বর্গ মাইলের মালিক হই। 1971 সালে আমরা এই দেশের মালিক হইনি, আমরা 1947 সালে এই দেশের মালিক হয়েছি। সুতরাং এটা মুসলমানের দেশ। এখানকার ভাবধারা, চিন্তা চেতনা, আচরণ, উচ্চারণে ইসলামী ভাবধারা থাকবে, এটা স্বাভাবিক। এটা আবার কারো কারো সহ্য হয়। তবে এই মুসলমানের দেশে ভারত এবং ইসলাম বিদ্বেষীরা তাদের একজন বিশ্বস্ত সহযোগী খুঁজতেছিলেন, যিনি ইসলামের কথা বলে ইসলামকে ধ্বংস করার কাজে লিপ্ত থাকবেন। তিনি ছিলেন শেখ হাসিনা। আমি যদি খুব পরিষ্কার করে বলি, গত 17 বছর আমাদের অনেক নাম জানা অজানা অনেক আলেমকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমাদের মৌলানা আজারি সাহেব দেশ ত্যাগ করছেন, কাজী ইব্রাহিম সাহেব দেশ ত্যাগ করছেন, আবুল আজাদ সাহেব সব দেশ ত্যাগ করছেন। এবং আমরা কতজনের নাম জানি বলেন? অনেকের নাম আমরা জানি না, অনেকে দেশ ত্যাগ করতে হয়েছে। আপনারা কি এই 17 বছর সঠিকভাবে যেভাবে আপনারা দিনের কাজ করতে চান সেভাবে স্বতঃস্ফূর্তভাবে করতে পেরেছেন কিনা আমার সন্দেহ হয়। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা হয়, কিন্তু কোরআন তেলাওয়াত অনুষ্ঠান করা যায় না। এই গত রমজানেই কিন্তু আইন অনুষদের ছাত্ররা ইফতারের আয়োজন করার পর তাদেরকে আঘাত করা হয়েছিল ছাত্রলীগ দ্বারা। কেন তারা ইফতার পার্টি করলো এবং শেখ হাসিনা ইফতার পার্টি বন্ধ করে দিয়েছে আপনারা জানেন। এই ইসলাম বিদ্বেষীদের দোষর হিসাবে শেখ হাসিনা এই বাংলার মস্তক দখল করে রেখেছিলেন। আর আজকে সর্বশেষ ছাত্র জনতা এবং রাজনীতিবিদদের ত্যাগের বিনিময়ে দেশ এবং ক্ষমতা দুটাই ছেড়ে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। আবার শেখ হাসিনা পালিয়েছেন, এই জায়গাটা আমি কোনো জায়গায় একটু দ্বিমত করি। সেটা হচ্ছে যে ওবায়দুল কাদেরও বলছেন যে শেখ হাসিনা পালায় না, সমরাজা বলছে শেখের বেটি পালায়। আমি ওনার সাথে একমত। তবে শেখ হাসিনা আসলে ইন্ডিয়াতে পালায়া যায় নাই, ইন্ডিয়া তার নিজের বাড়ি, তিনি তার বাড়িতে গেছেন। তিনি তার বাড়িতেই গেছেন। ওইটা আসলে ইন্ডিয়ান বেসিক্যালি সে তো ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ান প্রোডাক্ট হিসাবে উনি ইন্ডিয়াতে এখন বহাল তৈরি আছে। তো এই ইন্ডিয়ান প্রোডাক্ট যেন বাংলাদেশে আর কেউ আমদানি না করে, সেটার জন্য আমরা যারা গ্রাহক, রাজনৈতিক গ্রাহক, আমরা সবাই সতর্ক থাকবো, সাবধান থাকবো। গত 17 বছর আমাদের দেশটা কিন্তু ছিল বেসিক্যালি অপরাধ প্রবণ একটা রাষ্ট্র। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার, কথা বলার কোনো সুযোগ ছিল না। আপনারা জানেন সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সামিটে বাংলাদেশকে দাওয়াত দেয় নাই, এতটা দূরাচরণ আমরা ছিলাম। তো ছাত্র জনতার আন্দোলন, যে কারণে তারা শহীদ হয়েছেন, যে স্বপ্নের বাংলাদেশ দেখবার জন্য যারা জীবন দিয়েছেন, সেই বাংলাদেশ গড়তে হলে সবার কিন্তু এগিয়ে আসতে হবে। আমার কাছে কেন জানি মনে হয় 5 তারিখের পরে আমরা দলাদলি এবং ক্ষমতার মোহে কেউ বিভোর হয়ে গেছে। একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামিক দলগুলো যদি ইট, বালু, রড, সিমেন্টের মতো একাট্টা হয়ে থাকেন, একত্রিত থাকেন, তাহলে বাংলাদেশে আর কারো পক্ষে স্বৈরাচার হয়ে উঠবার কোনো সম্ভাবনা নাই। এবং আগামী বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। যদি না হয় তাহলে এতগুলো মানুষ কেন জীবন দিল? আমরা গত 17 বছরের বাংলাদেশ দেখতে চাই না। আজকে আমাদের ক্ষমতার মোহে নয়, এই দেশটাকে যদি আপনারা, এই 56,000 বর্গমাইলকে যদি আপনারা স্বৈরাচার আওয়ামী মুক্ত করতে না পারেন, তাহলে আপনারা যদি ক্ষমতায় যান, আপনি ক্ষমতায় টিকতে পারবেন না। এদের কাছে কালো টাকা আছে, প্রশাসনের ঘাপটি মারা এদের লোক আছে, জনবল আছে। 1 থেকে 15 পর্যন্ত 15 সব লোকের সেক্টর আছে। থেমে থেমে বিভিন্ন জায়গায় গন্ডগোল হবে, নাশকতা হবে। সবাইকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আপনারা সবাই মিলে এক থাকেন, শুধু একটা দল, আপনারা ইসলামিক দল, আপনারা একটা জায়গায় প্রেসার দেন, জাতীয় চিন্তা করেন, রাষ্ট্রের চিন্তা করেন। এই স্বৈরাচার আওয়ামী লীগ তারা এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেটা কিভাবে সম্ভব? বিচার করে না, বিচার তো করবেন, চলমান প্রক্রিয়া। কিন্তু যেই পর্যন্ত আপনি ন্যায়ের শাসন, আইনের শাসন কায়েম করতে না পারবেন, সেই পর্যন্ত আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগকে ধ্বংস করার একটা মাত্র উপায় জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে।